এই নরসিংদী সদর আসনের জন্য আগামী দিনে আলহাজ আশরাফ হোসেন ভূঁইয়া যোগ্য। অতএব আমরা কিয়ামতের ময়দানে আমরা বলতে না পারি যে আমরা শোষণ যারা করেছে, সন্ত্রাস যারা করেছে, যারা এদেশে মানুষের সম্পদ লুণ্ঠন করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, এদেশের মানুষের সম্পদ নিয়ে তার ছিলিমিনি খেলেছে, তাদেরকে প্রত্যাখ্যান করেছি। আগামী দিনে হবে ইসলামের বাংলাদেশ, আগামী দিনে হবে উলামায়ে কেরামের বাংলাদেশ। অতএব করিমপুরবাসী আপনারা পাশে আছেন তো ইনশাআল্লাহ? আগামী দিনে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজনে বুকে বুলেট গ্রহণ করব, তাজা রক্তাবার বিলিয়ে দিব। বেশি সৌর শাসনকে এই বাংলার জমিতে আবার ক্ষমতা আসতে দেওয়া হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। করিমপুরবাসী কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা ভালো আছি, ঠিক না? ভালো কে রাখছেন? আল্লাহ তাআলা। আমরা সর্বদাই আল্লাহ তাআলার প্রশংসা দাবি করি, ঠিক না? আল্লাহ তাআলা আমাদের সুস্থ রেখেছেন। আজকে এই ইসলামী আন্দোলন বাংলাদেশ করিমপুর ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকে এই কর্মী সভার সম্মানিত সভাপতি, আজকে কর্মী সভার প্রধান অতিথি, বাংলার মাটি ও মানুষের নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এককালীন তহুর ছাত্র নেতা এবং নরসিংদী জেলা শাখার বিপ্লবী সভাপতি এবং নরসিংদী সদর আসন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আলহাজ আশরাফ হোসেন ভূঁইয়া। আজকে উপস্থিত আমাদের করিমপুর ইউনিয়ন, নরসিংদী সদর থানা সহ স্থানীয় নেতৃবৃন্দ। আজকে আপনাদের সামনে আমরা শুধু একটি কথা বলতে চাই, বাংলার জমিনে অনেকগুলা রাজনৈতিক দল আছে, ঠিক না? এর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আছে, ঠিক না? আমি শুধু আপনাদের স্পষ্ট ভাষায় বলতে চাই যে দীর্ঘ 54টি বছর স্বাধীনতার পর থেকে আমাদের মধ্য থেকে অতিবাহিত হয়ে গেল, ঠিক না? কেউ কি দেশে শান্তি দিতে পেরেছে? কেন দিতে পারে নাই? কেন দিতে পারে নাই? বুঝা গেল তার মধ্যে ঘাটতি আছে, ঠিক না? যেমন আমি স্পষ্টভাবে বলি, আজকে অন্যান্য দল বলে আমি ইমুক দলের ইমুক নেতার সৈনিক, অমুক নেতার সৈনিক। আমরা কিন্তু কোনো নেতার সৈনিক না। আমরা কার সৈনিক? আমরা রসুলের সৈনিক, ঠিক না কি? এই দাবিটুকু একমাত্র ইসলামী আন্দোলনই করতে পারে। এই সাহস অন্য কোনো দলে করতে পারে না। যে নবী আখেরাতে এই উম্মতের জন্য কাঁদবে, বেদনা করবে, সেই নবীর উম্মত, সেই নবীর আমরা সৈনিক। অন্য কোনো দলে কিন্তু দাবি করতে পারে না। অন্য কোনো দল বলছে এবং তো আপনাদেরকে যে আমরা নবীর সৈনিক, কেউ বলতে পারবে না। কারণ একমাত্র আমরাই বলতে পারি আমরা নবীর সৈনিক, আমরা নবীর আদর্শ নিয়ে চলাফেরা করি, ঠিক নাকি? অতএব বুঝতে হবে, যেহেতু তারা নবীর সৈনিক দাবি করে না, এদের দ্বারা অপরাধ করা স্বাভাবিক, ঠিক নাকি? অতএব আমাদের পক্ষে অপরাধ করা স্বাভাবিক নয়। কারণ কি? আমরা অপরাধ করতে পারবো না, আমরা নবীর আদর্শ চলি, ঠিক নাকি? এখন আমাদের পিছনে আসেন, আমাদের উস্তাদ আছে না? উলামায়ে দেওবন্দ আমাদের উস্তাদ না? অতএব আমরা কি চুরি, বাটপারি, রাহাজানি, চিন্তাই, লুটতরাজ করতে পারি? পারি না। কারণ আমাদের পিছনে উলামায়ে দেওবন্দ আছে, ঠিক না? তারপরে কি আছে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করে, আলী রাদিয়াল্লাহু শুরু করে, এমদাদুল্লাহ মক্কি রহমতুল্লাহ আলাই, হযরত রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাই, কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই, ফজলুল করিম রহমতুল্লাহ আলাই, বড় বড় বুজুর্গদের আমাদের উস্তাদ। অতএব আমাদের দ্বারা সন্ত্রাসী করা মানায় না, নাকি? সন্ত্রাসী করা যাবে? আমাদের পিছনে বড় বড় উস্তাদগণ আছে, ঠিক নাকি? এই উস্তাদের বর্তমান শিষ্য বাংলাদেশের মহতারাম আমির, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম আমির পীর সাহেব চরমনাই এর জন্য ময়দানে নেমেছেন বাতিলকে দেশের থেকে চিরতরে উৎখাত করার জন্য। আপনারা জানেন, আজকে পীর সাহেব চরমনাই যদি মনে করতেন আমি খানকায় বসে থাকবো, বসে থাকতে পারতেন নাকি? বাংলাদেশে বড় বড় রাজনৈতিক লিডাররা ওনার পায়ে নিচে পড়ে থাকতো নাকি? পীর সাহেব চরমনাই জিন্দাবাদ বলতো, পীর সাহেব চরমনাই হাদিয়া তুফা নিয়ে যেত, ঠিক নাকি? মান মর্যাদা কোনদিন কমতো না। আজকে পীর সাহেব চরমনাই দেখলেন আমার মা বোনের রক্তে আজকে রাজপথ রঞ্জিত, আজকে আমার ব্যবসায়ী ভাইদের রক্তে আজকে রাজপথ রঞ্জিত, আজকে আমার যুবকের তোর তাজা রক্তে আজকে রাজপথ রঞ্জিত হয়ে গেছে। আজকে আমাদের মা বোন যারা গার্মেন্টসে চাকরি করে তাদের বেতনে তালবানা করা হচ্ছে, তাদের বেতন পরিশোধ করা হচ্ছে না।
আমার যুবকের তার চাকরি পাচ্ছে না, কৃষক তার ন্যায্য শ্রমিক তার ন্যায্য অধিকার পাচ্ছে না, তাই পীর সাহেব চরমনাই খানকায় বসে থাকার যোগ্যতা মনে করেন নাই, তাই রাস্তা নেমে এসেছেন এদেশের মানুষের অধিকারের জন্য। অতএব আমাদেরকে যারা এই 53 বছর আমাদের শোষণ করেছেন, তারা আমাদেরকে কি দিয়েছেন? আমাদের মা বোনের লাশ উপহার দিয়েছেন, আমার ভাইয়ের রক্তে রঞ্জিত রাজপথ উপহার দিয়েছেন, আমার বোনের বিধবার কাপড় তার উপহার দিয়েছেন, কিন্তু শান্তি উপহার দিতে তার ব্যর্থ হয়েছে। অতএব পীর সাহেব চরমনাই বিক্ষিপ্ত কণ্ঠে ঘোষণা করেছেন, এদেশের মানুষের অধিকারের প্রতিষ্ঠার জন্য রাষ্ট্রীয় ক্ষমতা ইসলামকে বসাতে হবে। আমরাই ক্ষমতায় যাব এরকম আমরা বলি না, পীর সাহেব চরমনাই ক্ষমতায় যাবে এটাও বলেন না, ইসলামী আন্দোলন ক্ষমতায় যাবে এটাও আমরা বলি না, আমরা বলি ইসলামকে ক্ষমতা নিতে হবে। যদি ইসলামী শরিয়া মতো দেশ চলে, তাহলে আমার মায়ের কান্না কান্নিত করতে হবে না, আমার বোনের বিধবার শাড়ি পরতে হবে না, আমার মায়ের আত্মনাদ হবে না, আমার সন্তান কি কলেজে গেছে ফিরবে কিনা, আমার বোন আজকে ভার্সিটিতে গেছে সে নিরাপত্তার সতীত্ব নিয়ে বাড়িতে ফিরতে পারবে কিনা, এই কল্পনা থাকবে না যদি ইসলাম এদেশের ক্ষমতা আসতে পারে। অতএব করিমপুরবাসীকে আমি বলবো, যেহেতু আপনারা দেখেন, আরেকটি কথা আপনাদের বলি, আজকে নরসিংদীতে যেই সমস্ত দলগুলি ক্ষমতা আজকে এই জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তার মধ্যে আমাদের আশরাফ হোসেন ভূঁইয়া সাহেবের নেতৃত্বে কখনই কোন জায়গায় তার খাতা উঠানো হয়েছে? রাস্তাঘাটে, বাড়ি ঘরে কোথাও তো উঠানো হয় নাই। আর কোন নেতা কি বলতে পারবে যে আমার কর্মীরা এরকম চাঁদা উঠায় নাই, সন্ত্রাসী করেন নাই, লুটতরাজ করেন নাই? যেহেতু তারা বলতে পারবে না, আমরা বলতে পারবো আমাদের প্রার্থী আশরাফ হোসেন ভূঁইয়া সাহেবের কোনো কলঙ্ক নাই। সেহেতু আমি মনে করি এই নরসিংদী সদর আসনের জন্য আগামী দিনে আলহাজ আশরাফ হোসেন ভূঁইয়া যোগ্য। অতএব আমরা কিয়ামতের ময়দানে আমরা বলতে না পারি যে আমরা শোষণ যারা করেছে, সন্ত্রাস যারা করেছে, যারা এদেশে মানুষের সম্পদ লুণ্ঠন করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, এদেশের মানুষের সম্পদ দিয়ে তার ছিলিমিনি খেলেছে, তাদেরকে প্রত্যাখ্যান করেছি। আগামী দিনে হবে ইসলামের বাংলাদেশ, আগামী দিনে হবে উলামায়ে কেরামের বাংলাদেশ। অতএব করিমপুরবাসী আপনারা পাশে আছেন তো ইনশাআল্লাহ? আগামী দিনে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজনে বুকে বুলেট গ্রহণ করব, তাজা রক্ত আবার বিলিয়ে দিব, বেশি স্বৈর শাসনকে এই বাংলার জমিতে আবার ক্ষমতা আসতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দীর্ঘায়ু দান করুক, আগামী দিনে রাজপথে ইসলামের পক্ষে থাকার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ শরীর নিয়ে এবং এই দেশের মানবতা প্রতিষ্ঠা করার জাতীয় করার জন্য, অংশগ্রহণ করার জন্য সবাই নিয়ে অনুরোধ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।